হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা যাচ্ছি একটু মার্কেটিং করতে। না আমার জন্য কিছুই কিনবো না, শুধু সব কিছু সংসারের জন্য কিনবো। আর আমরা আসার পর থেকে একবারও ভালোভাবে বাজার টাজার কিছুই করিনি, তো আমরা সেই জন্যই যাচ্ছি মলে। আর ওখানে আমরা সব কিছু পেয়ে যাব, তাই জন্য ওখানেই যাচ্ছি। অনেক কিছু কেনাকাটা করতে হবে, তোমরা জানোই যে একটা সংসার শুরু করতে গেলে কত কিছু কেনাকাটা করতে হয়। তো তাই জন্য আমি তোমাদেরকে এন্ট্রি গেটটাই দেখাতে ভুলে গেছি মলের। তো যাই হোক, আমি তোমাদের অবশ্যই দেখাবো, একবার পরে যাবে আসবো আবার। আর আমি এখানে ঢুকেই দেখতে শুরু করে দিয়েছি, মানে কোথা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। তাই জন্য হ্যান্ড ওয়াশ দেখছি। হ্যান্ড ওয়াশের আমার মনে হয় সান্তুরের পিঙ্কটাই নিয়েছি আমি। তারপরে সাবান নিতে চলে এসেছি। আর আমাদের এরকম কোনো চুজ করা নেই যে আমাদের এই সাবানটাই নিতে হবে, যখন মন চাই যেটা সেটাই মাখি। আর তারপরে আমি এখানে নাম্বার 1 সাবানটা নিয়েছিলাম, এটা আমি অনেকবার ইউজ করেছি, আরও একবার আমি নিলাম। এটা দুজনের জন্যই দুটো বোতল লাগতো, তো আমি আমার বোতলটা চুজ করছি, ও নিজের বোতলটা নিজেই চুজ করে নেবে। আর এখানে একটাই বোতল ছিল যেটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, বোতলটাই নিয়ে নিয়েছি। আর আমি তোমাদের দেখাইনি, অনেক কিছু নেওয়ার ছিল তাই এত ভিডিও করিনি। এখন এর মধ্যেই আমরা কত কিছু কেনাকাটা করে নিয়েছি। এই ট্রেটা পুরো অর্ধেকের হাফ ভর্তি হয়ে গেছে। আর এখানে আমি কটা প্লেট দেখছিলাম, প্লেটগুলো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, সেই প্লেটগুলো আমি পরের বারে এসে অবশ্যই নেব। দেখতে দেখতে তো টি শার্ট সেকশনে চলে এসেছি, কিন্তু না, নেওয়া যাবে না, কারণ আমরা শুধু সংসারের জিনিসপত্র কিনেছি। তাও আমি এই হোয়াইট কালার টি শার্টটা আমি নিয়ে নিয়েছি। ও আমাকে বলছে ওর জন্য একটা হোয়াইট কালার টি শার্ট খুঁজে দিতে, আর আমার এটাই পছন্দ হয়েছে, আমি ওকে এটাই বলেছি নিতে, ও এটাই নিয়েছে। এখানে একটা আয়না ছিল, আমি একটু এখানে পোজ দিচ্ছিলাম। কেউ হেসো না, আমি পোজ দিতে পারি না তেমন একটা বিস্কিট নিয়ে নিয়েছিলাম। বিস্কিট নেওয়ার পরে আমরা মশলা দেখছিলাম, এখানে মশলার এতটাই দাম কম, আমি তো বলছি ব্যাগ ভর্তি ভর্তি করে সব কিছু কিনে নিয়ে চলে যাব। আর এখানে আমি সব রকম মশলা নিয়েছি। অনেক মশলা ছিল আমি চিনি না, তেলেঙ্গানা স্টেটের অনেক মশলাই আছে যেগুলো আমরা চিনি না কিন্তু। আর আমার বর বলছিল চলো দুজনের জন্য দুটো জুস নিয়ে নিই, আর আমি বলছি ঠিক আছে। ততক্ষণ চুজ করছিল। আর আমাদের কতগুলো বাজার হয়েছে তোমরা দেখো, অনেক বাজার হয়েছে, এখনও বাকি আছে। বলতে দু একটা, কিন্তু এইটাই আমাদের লাস্ট। অনেক কিছু হয়ে গেছে এরকম দেখতে লাগছে, কিন্তু যখন আমরা ব্যাগে তুলবো তো পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। চালও নিয়ে নিয়েছে আমাদের, হয়ে গেছে মার্কেট পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ও বলছিল পিৎজা অর্ডার করি। পিৎজা অর্ডার করে এখান দিয়ে আমরা এখানে খাবো না, ওটা আমরা পার্সেল করবো। তো পিৎজাটা আমরা নিয়েই চলে যাব। এখানে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, এসছিলাম পুরো 4টের দিকে, এখন 8টা মতো বেজে গেছে। পিৎজা নেওয়া হয়ে গেছে। আর আমাদের তো পুরো 2 ব্যাগ বাজার হয়েছে, অনেক কিছু কিনেছি। আর সব থেকে ভারী হয়েছে কারণ চালও নিয়েছি আমরা, 5 কেজির বেশি হবে চালটা। তো আমাদের এখান দিয়েই যাওয়ার পরে ঘরের সামনেও একটা সবজি মার্কেট বসে, সেখান দিয়ে আমাদের বাজার করতে হবে, তাই জন্যই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। 8টা মতো প্রায়, আরও বেশি হবে, বেজে গেছে। আর আমি বাইকে বসার পরে তো ভিডিও তো করতেই পারছিলাম না, অনেকটা ভারী ব্যাগ দুটো, খুবই ভারী হয়ে গেছিলো। তো তাই জন্য আমরা সবজি বাজার করে চলে এসেছিলাম ঘরে 1 প্লেট বিরিয়ানি নিয়ে। আর পিৎজাটা পুরো ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে, চিজগুলো পুরো বসে গেছে। চিজ কর্ন পিৎজা নিয়েছিলাম আমরা, তো তাই জন্য দেখো পুরো চিজগুলো বসে গেছে শীতের মধ্যে। আর 1 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। আর এখানে প্রথমে যখন বিরিয়ানি ঢালছি আমি ভাবছি কি পুরো সাদা রাইস, তারপর দেখছি না, স্পাইসি আছে ভালোই, জুসি। তো পিৎজাটা খাওয়ার পরে ভালো তো লাগছিলই, কিন্তু গরম থাকলে এটা বেশি ভালো লাগতো, তাও চলবে, চলের মতন। তো যাই হোক, তারপরে বিরিয়ানিটা জাস্ট আমি খেয়ে ফিদা। তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারবে বিরিয়ানিটা আমার কতটা ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে আমার বিরিয়ানিটা। আমার ভিডিওটা এটুকুনি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে, লাভ ইউ অল।